আহা! চোপা, তুমি ফ্ল্যাটটা তোমার ছেলে আসলে স্কুলে পড়বে তার জন্য নিয়েছিলে? নাকি বাবা-মা হানিমুন করবে বলে নিয়েছো? সেটাই প্রশ্ন। তো আমরা সবাই জানি প্রদীপ ছিল ৳১০ চুল্লুখোর। যেটা চোপাই এই মানে ওয়াইটিতে ছড়িয়েছে। কিন্তু এখন চোপার ফ্ল্যাটের মধ্যে নাকি উম চোপারই অনেক কাছের লোকরা ভিডিও করে বলছে একটা মুঝকো পিনা হ্যায় পিনে দো, মুঝকো জিনা হ্যায় জিনে দো। এরকম একটু পাওয়া গেছে। সেটা কিন্তু প্রদীপ আগেই বলেছিল যে কেউ ভোত ভোদকা খেয়ে চোখ লাল করে ফেলে। চোপার ঘরে ফ্ল্যাটে চোপা একা থাকে, তাই তো? তো ওইরকম একটা ট্যাটু বোতল পাওয়া গেলে তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি আমাদের নন্দু সবার বন্ধু ওই বাড়িতে আসে এবং ফ্ল্যাটে থাকে। মেয়ে আছে বাড়িতে, মানে মা বাবার কাছে গেছে, মানে বাপের বাড়িতে গেছে, আর সেখানে বাপ এসে মেয়ের ফ্ল্যাটে থাকছে, রাত কাটাচ্ছে, বাড়ি আর যাচ্ছে না। মেয়ের ফ্ল্যাটটাকে আস্তানা করেছে। হয়তো ওনার মানে যেখানে উনি থাকেন সেখান থেকে মেয়ের ফ্ল্যাটটা কাছে, তাই উনি সেই ফ্ল্যাটটাতে উনি থাকি রান্না, শুধু থাকা না, থাকা রান্না খাওয়া আরামসে করলেন। মেয়ে ৩ জন ওখানে গেছে, বাপ এখানে এসেই যেই মাছ তরকারি ছিল খাচ্ছে, যে ভাত আছে খাচ্ছে, নিজে রান্নাও করছে, উচ্ছে আলু সিদ্ধ, তারপর আবার মেয়েরা আসবে বলে ডিম সোয়াবিন দিয়ে করে রাখলো। মানুষে বলছে বাহ বাহ বাহ, বাবা এরকমই হয়, কি সুন্দর করে স্ত্রী আর মেয়ের জন্য রান্না করে রেখেছে। স্ত্রী আর মেয়ের জন্য রান্না করেছে, তো এটা বাবা বলার কি আছে? তো ওনার কর্তব্যের মধ্যে পড়ে। তবে প্রশ্নটা এখানে একটাই, উনি বাড়িতে না গিয়ে এখানেই আসা, এখানেই রাত নাইট স্টে করা এবং চলে যাওয়া ঘুম থেকে উঠে। তোমরা বলতে পারো যে ওই মানে যেখানে উনি থাকেন সেখান থেকে হয়তো মেয়ের বাড়িতে থাকাটা ওনার পক্ষে ভালো লাগছে, আরামসে ঘুমোতে পারছে, খেতে পারছে, কাছাকাছি, বাড়িটা হয়তো অনেকটাই দূরে, সে দূরে যাওয়ার থেকে ভালো ওই এখানে থাকা। সেটা সত্যি কি? এটা সত্যি সেটা না। কাজটা হচ্ছে ওই বেড়াকে তো উনি আর এখন ভিডিও করতে পারছেন না, ব্লগ করতে পারছেন না। তাই এখানে থাকলে ওনার আরামসে ব্লগটা হয়ে যায়। বাড়িটা তো দূর অবশ্যই, বাড়ির দূরের থেকেও বেশি দূর তো মোটেই না, চোপতা আপডাউন করে, দূরের থেকেও বেশি কথা হচ্ছে কাছাকাছি আছে। উনি আসলো, ঠাসঠুস করে ব্লক করলো, আর অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে পারলেন। অ্যালার্জির ওষুধ তো অনেক কিছু, তাই না? আমরাও জানি বাচ্চাদের কফ টফ হলে একটু বলা হতো ছোটোর থেকে একটু ব্র্যান্ডি মিশে দুধ দিয়ে দিলে, খাইয়ে দিলে কফ নাকি দূর হয়, বা যে কোনো কফ সিরাপ, কফ ইজ ইটসেলফ ইজ অ্যালার্জি, কফ সিরাপের মধ্যে একটু অ্যালকোহলের মাত্রাটা বেশি থাকে। তাই উনি অ্যালার্জির ওষুধ খাওয়ার পর চোখ মুখ বেশ সুন্দর করে ফুলিয়ে উনি ঘুম থেকে উঠতে পারলেন। আশ্চর্য, যেখানে ওনার সমস্ত পরিবার ওই নিজের বাড়িতে আছে, উনি এখানে থেকে রান্না বান্না করছেন, খাচ্ছেন, অথচ বাড়িতে যেতে পারছেন না। একা একা রান্না, একা একা খাওয়া, আবার একটু ফ্ল্যাটের নামে বললেনও যে ফ্ল্যাটে থাকলে অনেক অসুবিধা, বাড়িতে যেখানে সেখানে আবর্জনা ফেলে দেওয়া যায়, ছুঁড়ে মুড়ে ফেলে দেওয়া যায়। ফ্ল্যাট বাড়িতে আবর্জনা ডাস্টবিন ফেলার একটা জায়গা আছে, এর জন্যই তো ফ্ল্যাটকে মানুষে পয় পরিষ্কার জায়গা বলে। ফ্ল্যাট মানে মাছের এঁটো কাটা ফেলার জায়গা না। ফ্ল্যাটে মশা মাছি সবই তুলনামূলক বাড়ির থেকে কম হয়, যদিও চোপার ফ্ল্যাটে নাকি প্রচণ্ড মশা, তার জন্য চোপা মশার মারার জন্য সেই ব্যাটগুলি কিনেছে। আর সেই ব্যাট কেনার পর চোপার মার এই ব্যাট নিয়ে, যে মশার ব্যাট নিয়ে যে খেলা শুরু করলো, মনে হচ্ছিল না সোনা বাবা ওর নাতি, মানে ওনার নাতি না উনি সোনা বাবার নাতিন, এরকম বাচ্চা মেয়ে, মানে ব্যাট প্রথম বলে না যে কি মানে ইসে যখন হঠাৎ কিছু দেখে আর নতুন যুগে তাতে উঠলে ভাতকে বলে অন্ন, এই অবস্থাটা হয়েছে, ঠুস ঠাস করে কীভাবে মশা মারছিল। তো সেগুলি দেখে সত্যি অবাক লাগলো, যার মেয়ের পরিবারের এত অশান্তি, যার মেয়ের সংসারে এত অশান্তি, যে ছোট্ট একটা নাতি ফেলে, মানে বাচ্চা ফেলে যে মেয়ে রয়েছে, যার বাবার কিছুদিন আগে 200টা ভিডিও প্রাইভেট করে দেওয়া হলো ডিউ টু প্রশাসন দেখা, ইউনিফর্ম দেখানোর জন্য, তারপরও, আর যার মেয়েকে নিয়ে এত টানা হিচড়া কাদা ছেঁড়াছেড়ি হচ্ছে, তা সত্ত্বেও তার বাবা এই ছোটোখাটো, তার মা এই ছোটোখাটো ভুলগুলি টাকার জন্য করেই চলেছে। যখন এই নন্দু বা সবার বন্ধুর ভিডিও ডিলিট হয়ে গেছিলো, তখন আমি বলেছিলাম যে কাইন্ডলি আপনি আর ভিডিওটা করবেন না, কারণ আপনাদের ভিডিও চোপার জীবনটা তো এমনি দুর্বিষ, আরও দুর্বিষ করে তুলছে। কখনো এই পুনম দেবী উল্টাপাল্টা কথাবার্তা বলে দেয়, যাচ্ছি পুরী হ্যান ত্যান, বা অনলাইনে আগে আমরা বুক করেছিলাম হোটেল, আমরা পেয়ে গেছি খবরগুলি। তারপরে এই বাপটা যে গভর্নমেন্ট রোজগার করে, সেও এতটাই লোভী, সেও এইভাবে ব্লগিং করতে শুরু করেছে। দেরি আর সয় না, কারণ মেয়ের যদি ডিভোর্স হয়ে যায়, মেয়ের যদি বাচ্চা টাচ্চা ব্যাপার মিটমাট হয়ে যায়, তাহলে মেয়ে হয়তো ট্রেন্ডিং আর থাকবে না।
তাই বাপ মার হুড়োহুড়ি লেগে গেছে কখন কোথায় কে কতটুকুন ব্লক করবে আর করে কতটুকুন রোজগার করবে। এতে যে মেয়ের ক্ষতি হতে পারে, এই যে দেখা গেল মুচকো পিনা হ্যাঁ পিনে দো জিনিসটা, এটা নিয়ে তো প্রচুর ভিডিও নামছে, কালকেও নেমেছে আজকেও নামবেই। একটা বাপ ছি, হ্যাঁ দাদু হয়ে গেছে, ছেলের ঘরের ছেলের বউ আছে, তারপরও এই ধরনের হারকাতে করা এবং ভিডিওতে করার সময় ভালোভাবে এডিট না করার জন্য জিনিসটা দেখা গেছে। প্লাস একটা কমেন্ট পাওয়া গেছে, যে কমেন্টটাতে বলা হয়েছে যে আপনি ওটা করেন, আপনি ড্রিঙ্ক করেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে আপনি আছেন, যেহেতু চোপা এখন সবার চোখের একদম বালি, তাহলে আপনি এখন থেকে না, এই ওয়ার্ডটা আমার চোখের বালি উনি ইউজ করেনি, তাহলে আপনি যা করবেন করার আগে একটু সাবধানে করবেন। হ্যাঁ, সেখানে উনি ভদ্রলোক লিখেছেন ওকে। তাহলে সে ভদ্র মহিলা যখন লিখেছিল আপনি যখন ড্রিঙ্ক করবেন, হ্যাঁ ড্রিঙ্ক মানে করবেন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে থাকার সময় ব্যবস্থাটাও ভালোভাবে মানে ঢেকে ঢুকে করবেন। আপনি ড্রিঙ্ক করেন আপত্তি নেই, কিন্তু पर्दा में रहने दो, पर्दे के रहने दो, पर्दा जो खुल जाएगा, तो वही पर्दा में रहकर आप ड्रिंक करो, ऐसे नहीं सोशल मीडिया दिखाओ। উনি তাহলে ওকে লিখতেন, তো বলতেই পারতেন তাহলে যে না আমি তো ড্রিঙ্ক করিনি, আপনি কি মাথা মুন্ডু বলছেন, আমার তো বোতলটা তো নেই ঘরে, আপনি কি বলছেন। উনি কিন্তু ওকে লিখেছেন, তার মানে কি উনি স্বীকার করেছেন যে ওনাকে মুখটা দেখেই বোঝা গেছে উনি যে মুচকে পিনা দো, মুচকে পিনা হ্যাঁ পিনে দো উনি করেছেন। সেখানে দাঁড়িয়ে চোপা, চোপার বাবা, চোপার মা, চোপার দাদা, চোপার বৌদি, চোপা কাউকেই কিন্তু কন্ট্রোল করতে পারছে না। একটা মেয়ে দিনে রাত্রে পিষে মরছে, এই অ্যাড ভিডিও করছে, হ্যান করছে, ব্লগ করছে, কারণ 3টা পরিবার ওকে পালতে লাগছে। হ্যাঁ, ওর শুভচিন্তা করে কিন্তু তেমন কিছু করে না, চাকরি বাকরি ছেড়ে বসে আছে, সেখানে 3টে পরিবার খাদ্য জোগানোর দায়িত্ব ভার ওরই পড়েছে। এই যে ঘুগনি আর এই ফুচকা, হি হি হাসা, আর আজকে ওই বদিরও পিগি ব্যাংক লাগে না দেখা দেখি এত কিছু কেনাকাটা, পুরো ঘরের সমস্ত জিনিস কেনাকাটাই কিন্তু হলো চোপার একা রোজগারে। তারপর যেরকম আজকে রান্নাঘরের জন্য ওই পাপোশগুলি কিনেছিল, ওই পাপোশগুলি পাতলো, বেশ ভালো লাগছিল। তারপর মা কিনে রেখেছিল আগে কতগুলি পিলো কাভার, সে পিলো কাভারগুলি নিয়ে আসলো, হ্যাঁ বালিশের কাভার আর কি, তো ওইগুলি নিয়ে আসলো। তারপর ওর ওইখান থেকে কিছু সবজি এনেছে, কানা কথা আগেরই কথা ছিল, হ্যাঁ বলছে বাবা বসে আছে তাতে যেতে হবে, কারণ বাবা আমি দুধ নিয়ে গেলে পরে বাবা চা খাবে। কেন বাবা দুদিনে চা খেতে পারে না? খেতে পারে তো, বাবা তো কিছু কলা নিয়ে আসে, দেখলাম সিঙ্গাপুরি কলা নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, পাউরুটি নিয়ে আসে, ডিম সিদ্ধ, কলা, মিষ্টি, পাউরুটি নিয়ে অফিসে যাচ্ছে। বাবাও তো কম জিনিস না, রান্না কিছু করেছে, আলু উচ্ছে সিদ্ধ করেছে, তারপরে আবার ওদের জন্য ওই ডিম সোয়াবিন দিয়ে করলো। তারপর আরেকদিন দেখলাম আলু উচ্চ সিদ্ধ আর মাছের ঝোল, আবার কি সুন্দর করে, অনেক পুরনো মাছের ঝোল হয়ে গেছে, তাই বাটিটা গরম ভাতের মধ্যে দিয়েই ভাতের ফ্যানটা গেলে নিয়েই তারপরে ওই ভাতের ওপরই দিয়ে দিয়েছে মাছ তরকারি, যাতে নষ্ট না। আবার সেই এক তরকারি মাছ তরকারি রয়ে গেছে, সেটাও আবার নিয়ে চলে গেছে টিফিন হিসাবে, মানে রাত্রে ওখানে খাওয়ার হিসাবে। তো বাবা এসে ফ্ল্যাটে থাকবে, তার জন্যই কি ফ্ল্যাট নেওয়া? এই কটা দিন থাকতে পারবে না এসে ফোকলা, কারণ হয়তো সে শুভচিন্তকের হয়তো অন্য কোনো জায়গায়, শুভচিন্তক সবসময় থাকতে পারবে না। শুভচিন্তক আমি আগেও বলেছি, শুভচিন্তক এখানে আসলে মাসে কদিন থাকতে পারবে হয়তো বা 5-7 দিন, কারণ শুভচিন্তকের ওইখানে দোকান টোকান আছে, মানে বাবার দোকান যার দোকানই হোক ওখানটাও সামলায়, তাই কন্টিনিউয়াস এখানে এসে থাকতে পারবে না, এটা আমি আগেও ধারণা করেছি। মানে এখন যেহেতু এখনও চোপাও পুরোপুরি আসতে পারেনি ব্লগিংয়ের ভয়ে, কিন্তু অ্যাটলিস্ট মাসে 5-6টা দিন দুজনে কুজনে একসঙ্গে থাকার জন্য এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। মাঝখান দিয়ে বাবা মা এসে এই ফ্ল্যাটের মধ্যে মেয়ের সামনে একটু হানিমুন পর্ব করার মতো সুযোগটা পেয়ে গেছে। চোপা এত কিছুই যখন কিনলে আরেকটা খাটনে কিনে নাও। বাবা মা তুমি খাটটা জায়গা, এখন ঠান্ডা দিন হচ্ছে, গরম দিন এলে হবে না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার দাদা বৌদি থাকলে পরে ওরাও থাকতে পারে, তখন খাটে জায়গা হবে না এত লোকের, এক খাটে 5 জনের, তাই আরেকটা খাট কিনে নাও। তবে হ্যাঁ, ওরা এখন এর জন্যই আছে কারণ বাড়িতে শুভচিন্তক নেই, তাই মা বাবাও থাকতে পারলো। মা আসলো মা থাকলো, এদিকে সকালবেলা দেখা গেছে গ্যাস নেই, কারেন্ট নেই, তো অসুবিধা হচ্ছিল ওদের। তো চোপা সেই চোখ দেখাতে এসেছিল, চোখ দেখিয়ে যাওয়ার সময়ও চোপাকে মাংস কিনে নিয়ে যেতে লাগলো বাড়িতে, কারণ কি দিয়ে খাবে, ফ্রিজে ছিল আলু পেঁয়াজ কলি ভাজা, আর বোধহয় ভাতের সাথে বোধহয় কিছু একটা দিয়েছিল সেদ্ধ টেদ্ধ, ওটা বোধহয় হয়েছিল।
কিন্তু আর কোনো তরকারি রান্না করতে পারেনি, তো কী দিয়ে খাবে? তাই সেটাও কিন্তু চোপার পকেটে টাকা দিয়েই মাছ তরকারি ভাত, সরি মাংস তরকারি ভাত নিয়ে আসতে লাগলো। মেয়েটার প্রতি মুহূর্তে কিছু করতে, কারণ যেহেতু একা চলতে পারে না, এটা আমি আগেও বলেছি, যারা ভিউয়ার্স তোমরা বুঝতে রাজি হও না, চোখের একটা কাছে কিন্তু মেয়েটা একা যেতে পারলো না, দাদাকে নিয়ে যেতে লাগলো। সব কিছুতে ওকে কাউকে সঙ্গী নিয়ে করতে লাগে। তাহলে ও কী করে ফ্ল্যাটে একা থাকবে? এখন বলবে যে বাবা আর মেয়ে থাকবে, সেটা কখনো হয়? বাবা সবসময় তো আসতেও পারে না, প্লাস বাবা শুধু প্রত্যেক শনি রোববারই ছুটি পায়, প্রত্যেক শনি রোববার ছুটি পায় বাবা ওই বাড়িতে যাওয়ার জন্য। এখন বাবা যদি ওই ডিউটির ফাঁকে ফাঁকে এখানে আসে, নাইট ডিউটি হলে তো বাবা থাকতে হবে না, নাইট ডিউটি হলে তো বাবা মেয়ে একাই থাকতে লাগবে সারা রাত্র, তো মেয়ে সারা রাত একা থাকতে পারবে? মনে হয়? আমার তো মনে হয় না, আমার মনে হয় না চোপা এখানে নাইট ডিউটি বাবা গেলে সারা রাত্র একা থাকতে পারবে বলে, সোজা কথা। আর প্রথম 2-3 দিন কিন্তু বাবা এসে থাকি নাই, প্রথম 2-3 দিন বাবা এসে কেন থাকেনি? প্রথম 2-3 দিন বাবা এসে কেন থাকেনি? তখন তো বাবাকে দেখানো যায়নি, দেখা হয়নি, বাবা তো নিজের বাড়িতেই ছিল। এখন বাবা এখানে থেকেছে কারণ ব্লগিং করতে সুবিধা, বিছানা খালি দেখাতে সুবিধা, প্লাস ঘরটা এখন সেফ ছিল, চোপাও ছিল না, চোপার সাথে অন্য কেউ ছিল না। অনেক সময় চোপা থাকলে সঙ্গে অন্য কেউ থাকলে বাবার তো ভয় লাগে কখন কি দেখাতে কি দেখে ফেলবে, কিন্তু অন্য কিছু না দেখালো, কিছুটা দেখিতে ফেললো, ওই যে মুচকো পিনা হ্যাঁ পিনে দো, এটা বাবা দেখিয়েই ফেললো, একদিক দেখাতে না পারলো আরেক দিক দেখিয়ে ফেললো। তো চোপার প্রতিটি স্টেপে চোপাকে এইভাবে টাকাগুলি খরচ করতে হয়। সেই মাংসটা আনতে গিয়েও ওর উলম্বু দাদাটা 65 রুপিস করে বোধহয় একটা প্যাকেট বলেছিল, 2টো প্যাকেট এনেছে, 430 বলছিল, 130-এর জায়গায় ওইটুকুন কাউন্ট করতে পারছে। তাছাড়া ওরা অনেক গাছ কিনেছে, গাছের সাথে গাছের টব কিনেছে, চোপার খরচের কোনো দিকেই শেষ নেই। গাছের টব আরও অনেক কিছু কিনেছে, বা আসার সময় দেখা গেল ও অনেক কিছু আরও বললো নিয়ে এসেছে। দাদা তো নিজে টাকা দিয়ে কিনে নি, টবগুলির দাম হলো যাই হোক সবই বনুর টাকাতেই কেনা, মানে কইয়ের তেল দিয়েই কই ভাজা হচ্ছে। তারপর ওরা দুপুরের খাওয়াটা তো ওইভাবেই ওর আনা টাকা দিয়ে খেলো, তারপর ওখানে বাড়িতে ওদের চাটা একটু খেলো, যা কিছুই খাক না কেন ওরা রাস্তাতে বেরিয়ে এসো চা খেলো। রাস্তাতে বেরিয়ে চা খাওয়ার পরে বাড়িতে গিয়েই বললো কফি খাবো, দাদাও কফি ভালোবাসে, আমিও কফি ভালোবাসি। বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গেই আবার কফিটা নিয়ে আসলো এবং কফি খাওয়া শুরু করে দিল। আর চা খাওয়ার সময় চার আগেও কিন্তু যে একটা চাকলা নাকি বলে ওইটা নিয়ে আসছিল, হ্যাঁ, তো ওইটাও খেলো। তাই চোপার টাকা প্রতি মুহূর্তে প্রতি জায়গাতে কিন্তু খরচ হচ্ছে। চোপার টাকাটা রোজ মানে জমানোর কোনো অবস্থায় চোপার নেই, হ্যাঁ। একটা ভুলের জন্য 3টা পরিবার আজকে চোপার উপরে নির্ভরশীল, চোখ দিয়ে জল পড়ছে, কারণ এই প্রমোশন ভিডিওগুলি করা খুবই কষ্টকর, খুবই কষ্টের। তাই ওকেও প্রচণ্ড হার্ডওয়ার্কই করতে লাগছে কোনো না কোনো, কারণ প্রমোশন ভিডিওগুলি তেমন টাকাও পাচ্ছে না যে কোম্পানিগুলি ও করছে, কিন্তু ওদের টিক মার্ক পেতে নাকি অসুবিধা হয়, তাই ওই চোখ থেকে চোখের হয়তো জল পড়ছে, বা অনেক কিছু হতে পারে, ড্রাই থেকে অনেক সময় পড়ে। বেশি ওষুধ দেয়নি ওকে, একটা না 2টো ওষুধ দিয়েছে, তো 2টো ওষুধ দিয়ে দাদা এনে দেবে মানে কেউ তো নিজে টাকা দিয়ে দেবে, ওরা কিনে এনে দেবে। দাদা চলে গেল বাড়িতে, আর মা আর বাবা এখানে রয়ে গেল, এবং কি সুন্দর করে একটা খাটের মধ্যেই ওই মানে ওই লম্বি না শুয়ে সাইডে ওই করে শোবে ওরা 3জনে মিলে, ছোট্টটা খাটে 3জনে মিলে শুয়ে পড়লো। কি আশ্চর্য না, মেয়ে ফ্ল্যাট কিনেছে ছেলের জন্য, কিন্তু হানিমুন করতে আসছে বাবা আর মা। অবাক, অবশ্যই হানিমুন, এত সুন্দর ফ্ল্যাট, থাকা খাওয়া বসা, এটা হানিমুন পিরিয়ডই তো বলে। মেয়ে ছেলের বউ ছেলে হানিমুন না করুক, মা বাবা হানিমুন করেই চলেছে। চলো বাই। আর বাবার এনজয় শেষ নাই, এখানে আসা ব্লগ করা নানা রকম এনজয়মেন্ট বাবা হয়তো এখানে করে। সাবধান নন্দুবাবু, চোপাকে একবার ওই ফ্ল্যাট থেকে বার করে দেওয়া হয়েছে, এইবার আপনি এমন কোনো কাজ করবেন না যাতে চোপার এই ফ্ল্যাটটা তো চোপার কোনো প্রবলেম ফেস করতে লাগে। মা বাবা ছেলে মেয়ের জন্য হাত ধরে বাঁচানোর চেষ্টা করে, আপনারা তো ওকে আগুনে ধাক্কা দিয়ে দিচ্ছেন একটার পর একটা। আগেই যদি চাইতেন মেয়েটার সংসার জীবনটা হোক, ছেলের বিয়ে নিয়ে লাফালাফি না করে আগে মেয়ের সংসারটা গুছিয়ে দিতেন। সময় তখনও যায়নি, সেপ্টেম্বরের 15-16 তারিখ পর্যন্ত চোপা ভালোই ছিল, হ্যাঁ, তখন অন্য কোনো দিকে চোপা যায় নাই। চাইলেই কিন্তু চোপাকে আপনি তখন একটা ব্যবস্থা করে ওখানে দিয়ে আসতে পারতেন। আপনি সবসময় ভুলভাল কাজ করেন, চোপার
সেই ভুলভালে কাজের ভুক্তানিটা চোপার করতে হলে, যেমন আপনি ওখানে জিনিস আনতে গিয়ে মারতে এসেছিলেন। আপনার এরকম অনেক ভুলভাল কাজের সাক্ষী আমরা রয়েছি। চলো বাই।